আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লিপা টাইনি ওয়ার্ল্ড। সো কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে বাফেলোতে আমার ডে 2। আমি নিউ ইয়র্ক থেকে এসেছি। তো আমি আজকে বাফেলোর কিছু অংশ ঘুরে দেখব আর আমাদের বাড়িগুলোতে আমি আজকে দেখতে যাব। তো আপনারা আমার সঙ্গেই থাকুন। আমরা চিকটাওয়াগা থেকে বের হচ্ছি। তো আমি আমার কাজিনের বাসায় এসেছি। তো তারা চিকটাওয়াগাতে থাকে। তো চিকটাওয়াগাটার পরিবেশ আমাকে খুব ভালো লাগলো দেখে। হাউসগুলো খুব সুন্দর, ছিমছাম। তো আপনারা যদি কেউ বাড়ি নিতে চান চিকটাওয়াগাতেও নিতে পারেন। এখানকার সব হাউসগুলোই সুন্দর। তো আমি এর আগেও এসেছি বেশ কয়েকবার। আমি খুব একটা চিনি না, বাট আমি কিছুটা হলেও চিনতে পেরেছি এখন। তো আমি এখন কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমি দেখতে দেখতে যাচ্ছি আমাদের হাউসগুলো দেখতে। এই শহরটা অনেক কোয়াইট। এখানে কিন্তু বসবাসের জন্য খুব ভালো একটা জায়গা বাফেলো শহরে। আর এখানে আপনারা যদি কেউ হাউস নিতে চান তাহলে নিতে পারেন, কারণ এখনও রিজনেবল প্রাইস আছে বাফেলোতে। 7 দিনের মধ্যেই আছে এখনও। তো আমি সেদিন নিউজে শুনলাম যে এখানে 50,000 বাংলাদেশি থাকে। এখন এটা বাংলাদেশিদের শহর হয়ে যাচ্ছে এই বাফেলোটা। আসলে খুব আনন্দ লাগতেছে, কারণ বাংলাদেশি আমাদের নিউ ইয়র্কের বাফেলোতে। তো আসলে খুবই আনন্দের। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে একই রকম হাউসগুলো। এখানকার হাউসগুলো এই ডিজাইনের, তারপরে আরেক জায়গায় আরেক ডিজাইনের, আরেক জায়গায় আরেক ডিজাইনের। এখানে এমহার্স্ট, চিকটাওয়াগা, তারপরে আরও অনেক ডিফারেন্ট জায়গায় আছে। তো হাউসগুলো মানে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্টভাবে ডিজাইনগুলো। তো আমাকে এটাও একটা আমার চোখে পড়েছে আর সুন্দর, খুব সুন্দর। চিকটাওয়াগা থেকে যেতে প্রায় 10 মিনিট লাগবে আমাদের হাউসগুলোতে যেতে। আমাদের হাউসগুলো অবশ্য ডাউন টাউনের কাছে। চলে আসলাম আমাদের ছোট্ট হাউসটাতে। তো এটা সিঙ্গেল ফ্যামিলি হাউস, অনেক বড় বড়। তো আমি একটু ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের ছোট্ট হাউসটা। তবে বাইরে থেকে অনেক ছোট মনে হলেও ভিতরে কিন্তু অনেক বড়ই আছে। আর 3 বেডরুম, এটা ডুপ্লেক্স। উপরে 3 বেডরুম, নিচে বড় ড্রয়িং রুম। তো এটা ব্যাকইয়ার্ডের সঙ্গে লাগানো কিচেন। তারপরে এটা হচ্ছে একটা রুম, আমার মনে হয় ডাইনিং রুম সেটা। তো আমি ভিতরে ঢুকে দেখাতে পারতেছি না, কারণ যে ভাড়া থাকে সে এখন বাসায় নাই। তো ফ্রন্ট সাইডে আমাদের কিছু রেলিং ছিল ওখানে, তো সেগুলো তারা কে নিয়ে গেছে জানি না। তো আমরা এখন আমাদের আরেকটা হাউসে যাচ্ছি। তো চলে এসে এটা আমাদের 2 ফ্যামিলি হাউস। তো নিচতলায় মানে ভাড়া থাকে, বাট এই লেডি এত কথা বলে, মানে সে বলল যে সে নাকি এখানে নাই। তো আমার মনে হয় না যে সেটা সে ঠিক বলেছে।
তো আমরা এখন ব্যাকইয়ার্ডে যাচ্ছি। তো আমরা দেখতেছি আসলে ভাড়া দিয়েছি তারা কেমন রেখেছে। তো ভাড়া দিয়েছি বাট খুব একটা ভালো রাখে নাই, বাসাগুলোর অবস্থাটা আসলে অনেকটাই খারাপ দেখতেছি। তো এটা ব্যাকইয়ার্ড, আমরা ব্যাকইয়ার্ডটা একটু ঘুরে ঘুরে দেখতেছি। আর ব্যাকইয়ার্ড একটু প্লেন আছে কারণ বড় বড় গাছ নাই। তো আসলে ভাড়াটিয়া থাকলে যেটা হয় আর কি, আমরা দূরে আছি, নিউ ইয়র্কে আছি, তাই আসলে দেখাশোনা করার একটু প্রবলেম হচ্ছে। তো ম্যানেজার ছিল, ম্যানেজার এখন বর্তমানে নাই, সে জানি না সে এখন নাই। তো সেজন্যই আর কি আমাদের একটু সমস্যা হচ্ছে। আমরা এখন ভিতরে যাব, দেখব কি অবস্থা ভিতরে। তো ফ্রন্ট সাইডটা এরকম, আমরা এই যে ঢুকে গেলাম বাসার ভিতরে। তো সে অন্য আরেকজন তো যে থাকে আর কি, সে খালি কথা বলতেই আছে। তো আমরা একটু করে দেখে আমরা এখন চলে যাব উপরে। তো আমরা উপরতলায় চলে আসলাম। আমরা এই উপরতলাটা আমরা ভাড়া দেব আর কি। তো ভাড়াটিয়া চলে গিয়েছে যে ছিল এর আগে। তো এখন আমরা এই যে নিচের ফ্লোরটাকে চেঞ্জ করব, কিচেন, বাথরুম। তো ফ্লোরের কার্পেট আমরা সম্পূর্ণ চেঞ্জ করে দেব। কিচেনের আমরা সব কিছুই চেঞ্জ করে দিব, যেমন ফ্লোরটাকে একটু তারা ভেঙে দিয়েছে যে ভাড়া ছিল এর আগে, তো সেগুলো আমরা সব কিছু চেঞ্জ করে দেবো। এটা বাথরুম, তো বাথরুম ক্লিন চেঞ্জ সব কিছুই আমরা একদম চেঞ্জ করে দেবো, নতুনের মতো করে দেবো। কেউ যদি বাসাটা ভাড়া নিতে চান তো আমাকে জানাতে পারেন। তো যদি জানাশোনার মধ্যে হন আর কি, আমাকে চেনেন এমন কেউ থেকে, যেমন গ্রোসারি কাছে, হসপিটাল কাছে, হাই স্কুল কাছে, আমি যেগুলো জাস্ট চিনি, আরও অনেক কিছু থাকতে পারে, তো আমি এতটা চিনি না। তো আপনারা আসলে বুঝতে পারবেন। এটা 3 বেডরুম আর একটা বড় ড্রয়িং রুম আছে, একটা ক্লোজেট। তো আমি ঘুরে দেখানোর চেষ্টা করলাম আপনাদের আর আমাদের বাসাগুলো এবং বাফেলোর শহরের কিছু অংশ। তো বাফেলো শহরটা আসলে সুন্দর, অনেক সুন্দর লাগলো দেখে আমার। তো আমি কিছু অংশ দেখেছি, তাই আমি কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই শহরে রাস্তা, তারপরে সব কিছুই সুন্দর, অনেক সুন্দর। তো আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম। তো আমরা যার বাসায় এসেছি। সো কেমন লাগলো ভিউয়ার্স? যদি ভালো লেগে থাকে আমার ব্লগ ভিডিওটা, তাহলে আমাকে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা যদি নিউ ইয়র্কের কোনো জায়গা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমি ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।